আজকে একটা টেবিল রানার তৈরি করছি। তো তার জন্য দুটো কাপড় নিয়ে নিলাম দু রকমের। আর প্রথম যে কাপড়টা নিয়েছি দেখো, এটাকে আমি 4 ভাঁজ করে 9x9 ইঞ্চেস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু ছোট করেও কাটা যায়, 8x8, 6x6 এরকম। আমি একটু বড় করে কাটলাম, যেরকম কাপড় ছিল ওই কাপড় হিসাবেই আমি মাপটা নিয়ে নিয়েছি আর কি, ঠিক আছে। তো একটু বড় হবে, ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। এবার দু রকমের কাপড় যে আমি নিয়েছি সেম মাপেরই কেটে নিয়েছি। কাটার পরে দুটো কাপড়কে দেখো জাস্ট নিয়ে সোজা পিঠগুলো ভেতর দিকে দেবে, ঠিক আছে, মানে যে সোজা পার্টগুলো ভেতর দিকে দিয়ে ওপর দিয়ে 4-5টা কিন্তু একদম সেলাই করে নিয়েছি। দেখো পুরো কিন্তু কাপড়টা কিন্তু খোলার ব্যবস্থা নেই, চারিদিক দিয়ে কিন্তু সেলাই হয়ে গেছে, প্রত্যেকটা আমি সেলাই করে নিয়েছি। এবার মাঝখান থেকে দেখো কর্নার টু কর্নার এরকমই একটা মার্কিং করে নিয়ে পুরো কাপড়টাকে কিন্তু কেটে দিচ্ছি, মানে দুটো কাপড়কেই ধরে একদম কেটে দিলাম। মাঝখানে দেখো ফাঁকা হয়ে গেল। এবার মিডিলে যে ওপর পোর্শনের কাপড়টা রয়েছে, এই প্রিন্টের কাপড়টা, ওটাকে ঠিক মিডিলে এভাবে কাট করে নিলাম। প্রত্যেকটা যে টুকরো করেছি আমি, তো প্রত্যেকটা টুকরোকে এইভাবে আমি কাট করে নিলাম। এই দেখো, তো এগুলো দিয়ে ডিজাইনটা বানাবো আর কি। এবার ওপরে মাথার দিকে যে কাপড়গুলো বেরিয়ে রয়েছে সেগুলো একটুখানি কাট করে দিতে হবে। আর এটা একটা পুরনো কাপড় নিয়েছি, এই কাপড়টার ওপরেই অ্যাকচুয়ালি এটা একটা বেস হিসাবে আমি নিলাম। নতুন কাপড় এখানে ইউজ করার দরকার নেই। তো বেস করে এবার মিডিলে একটা পয়েন্ট বার করে মাঝখানে, তার ওপরে দেখো আমি একটা লাইন করে টেনে নিয়ে এবারে ওই লাইনের ওপর দিয়ে ঠিক এই পার্টগুলোকে আমি বসাবো, সেলাই করে নেব। এ দেখো ঠিক এইভাবে প্রথমে মাঝখানে একটা কিন্তু পয়েন্ট বার করে নিতে হবে যে কাপড়টা পরে বসাবে তোমরা। তো এইভাবে দেখো একটার উপরে একটা আমি জাস্ট সেলাই করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু কাপড়টা ওই কাপড়ের মধ্যে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো নিচে যে কাপড়টা নিয়েছি সেটা একটা আমার মেয়ের আর কি দিয়ার স্কুল ড্রেস ছিল, তো স্কার্ট ছিল, স্কার্টটাকে কেটেই কিন্তু আমি ওই পেছনের পার্টটা নিয়েছি। তো সেই জন্য নিচে পুরনো কাপড় দিলেও কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তো এইভাবে দেখো একটা একটা করে আমি পুরোটা অ্যাটাচ করে নিলাম ওই কাপড়ের সঙ্গে। এবার সাইডে যে কাপড়টা রয়েছে সাদা কাপড়টা দেখা যাচ্ছে, সেই জন্য কি করছি, দুটো যে কাপড় আমি নিয়েছিলাম সেই দুটো কাপড়ে যে এক্সট্রা পার্টগুলো আমার বেঁচে ছিল সেগুলো দিয়ে আমি বর্ডার করে নিচ্ছি। তাহলে দেখতে কিন্তু ভালো লাগছে। দেখো একটা যে কোনো কাপড় দিয়ে, মানে এক কালারের কাপড় দিয়েও বর্ডার দিতে পারো, কিন্তু আমার যেহেতু এখানে দুটো কাপড়ই ইউজ করা আছে আর কাপড়ের টুকরো বেঁচে ছিল, সেই জন্য দুটোকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি বর্ডারটা দিয়ে দিলাম। এবার চারপাশে দেখো একটা পাইপিং দিতে হবে, নাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো আরেক রকমের কাপড় নিয়ে আমি চারপাশটা পুরো পাইপিংয়ের কাজটা করে নিচ্ছি। আর ফিনিশিংটা দেখতেই পাচ্ছ, দেখতে ভীষণই ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এসব কাজ করার আগে না ঠিক বোঝা যায় না কতটা সুন্দর হবে। তো কাজটা যখন কমপ্লিট হয় তারপরে দেখো মানে এত সুন্দর জিনিসটা তৈরি হয়, এত ভালো লাগে, মানে তোমাদের মানে বলি না, এগুলো বলে বোঝানো যায় না যে হাতের কাজের যে কত আনন্দ। আর কী বলবো, কত কাজেও লাগে। দেখো ঘর সাজানোর জন্য তো ভীষণভাবে প্রয়োজন এগুলো। আর যে কোনো জায়গায় আমরা এটা কাভার করেও রাখতে পারবো, টেবিলের ওপর তো টেবিল রানার হিসাবে এটা ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তাছাড়া মাইক্রোওভেনে ঢাকা হিসাবে আমরা ইউজ করতে পারবো। তো ফাইনালি দেখো আমার কত সুন্দর একটা টেবিল রানার তৈরি হয়ে গেল। আর ডিজাইনার জাস্ট ডিজাইনটা তোমরা দেখো, এত ভালো লাগছে। যখনই দেখবে নিজে হাতে কিছু করবে সেটার কিন্তু আলাদা আনন্দ থাকেই। তো আজকে এটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো জাস্ট অপূর্ব লাগছে দেখতে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।